নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ হেলদি এবং টেস্টি এক ফোঁটাও তেল ব্যবহার না করে এগ চিকেন স্যুপের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে, যেহেতু এখানে চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব এবং সেই স্টকের মধ্যে মানে চিকেন সেদ্ধ জলের মধ্যে কিন্তু আমি পুরো স্যুপটা বানাবো, সেই জন্য আমি এখানে প্রায় 1 লিটার জল নিয়েছি। আপনারা যতটা পরিমাণে স্যুপ বানাবেন এবং স্যুপের ঘনত্ব যেমন রাখবেন সেই পরিমাণ মতো কিন্তু এখানে জল নেবেন। তারপর এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি, পুরোপুরি বোনলেস চিকেন। এরপরে চিকেনটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। আর একটা কথা, আমি এখানে চিকেনটা কিন্তু যে দিয়েছি সেটা বড় বড় পিস রয়েছে চিকেনের। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। যেহেতু এই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে শ্রেডেড করে নেব, মানে হাতে করে একটু টুকরো টুকরো করে ছিঁড়ে নেব, সেই ক্ষেত্রে আমি এখানে বড় পিসগুলো দিয়েই কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন। যত বেশি সময় ধরে ফোটানো হবে চিকেনটা তত ভালোভাবে সেদ্ধ হবে, সেই জন্য হাতে একটু সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে পারেন। আর হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেবেন। এতে করে কি হবে, 10 থেকে 15 মিনিট সময় হয়তো কম লাগতে পারে, তবে আমি এখানে ঢাকা দিইনি। চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 20-25 মিনিট পরে আমি এখানে চিকেনটাকে একটি পাত্রের মধ্যে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এই যে চিকেনের সেদ্ধ যে জলটা বা চিকেনের যে স্টকটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি পুরো স্যুপটা করব, আলাদা করে কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না। সেই জন্যই বলছি জলটা প্রথমে যখন দেবেন পরিমাণ মতো একদম দিয়ে দেবেন। এই যে জলটা রয়েছে এর মধ্যে একে একে আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কোচানো ক্যাপসিকাম, একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, তাতে করে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হবে এবং ভালো লাগবে। বেশ খানিকটা পরিমাণ কোচানো দিয়েছি আমি এখানে টমেটো, 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ দিয়েছি। এরপরে দিয়েছি থেতো করে রাখা রসুন, প্রায় এখানে 10 থেকে 12 কোয়া রসুন আমি দিয়েছি থেতো করে রাখা, এবং একটা মাঝারি সাইজের গাজর, সেটাকে গ্রেট করে নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে গাজরটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটেও নিতে পারেন। আর ক্যাপসিকাম আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি, আর টমেটোও দিয়েছি একটা বড় সাইজের টমেটো। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সবজিগুলো একদমই ছোটো ছোটো করে টুকরো করে রাখা, সেই জন্য কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর চিকেন স্যুপে সবজি যদি ব্যবহার করা হয় বড়ো করে টুকরো করে কাটলে কিন্তু ভালো লাগে না খেতে, সেই জন্য আমি এই পরিমাণ মতো দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, ঝালের জন্য বেশ খানিকটা পরিমাণ 1 চামচের মতো আমি এখানে দিয়েছি সয়া সস, এবং 1 চামচ দিয়েছি টমেটো কেচাপ। দেওয়ার পরে খুব ভালো করে মেশাতে হবে এবং নুনটা পরিমাণ মতো আপনারা কিন্তু দিয়ে দেবেন। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, স্যুপের কালারটা দেখেই বুঝতে পারছেন অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গিয়েছে। খানিকক্ষণ অপেক্ষা করব, যখন স্যুপটা একটু ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে যে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একদম ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এইভাবে হাতের সাহায্যে বা আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে আপনাদের যেটা সুবিধা হয় এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেব, যাতে করে আমাদের চিকেন স্যুপের মধ্যে যখন আমরা প্রত্যেকটা বাইট নেব চিকেন স্যুপের, মানে প্রত্যেকটা সিপ নেব, তখন যাতে প্রত্যেকটা স্যুপে আমাদের এই চিকেনটা মুখে পড়ে। সেই জন্য আমি এখানে প্রত্যেকটা চিকেনকেই এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, পিসগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটা পাতিলেবুর অর্ধেকের অর্ধেক আমি নিয়েছি, সেটার রসটাকে ভালো করে দিয়ে দেবো। পাতিলেবুর রসটা অতি অবশ্যই করে দেবেন, স্যুপের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে মিনিট 5 আমি এখানে কিন্তু স্যুপটাকে একটু ঘন করব, মানে দেখেই বুঝতে পারছেন জলের তুলনায় কিন্তু সবজি বেশি রয়েছে, সেই জন্য এই কনসিস্টেন্সিতে বানিয়েছি। আপনারা পরিমাণ মতো কিন্তু জলটা এবং সবজিগুলো কম বেশি করে নিতে পারেন। একটা ডিম ফাটিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত মেশাতে হবে না, ডিম কিন্তু জমাট বেঁধে যাবে, সেই জন্য একটা ডিম এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত মেশাতে থাকতে হবে। ডিমটা দেওয়ার পরে আমি এখানে মিনিট 5 একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, মানে ডিমের যে আষ্টে গন্ধ রয়েছে সেটা স্যুপের মধ্যে ভালো লাগে না, সেই জন্য মিনিট 5 একটু ফুটিয়ে নিয়েছি। এবং পাতিলেবুর রসটা এই জন্যই দেওয়া যাতে করে ডিমের আষ্টে গন্ধটা না ছাড়ে, সেই কারণে। ঠিক এই পর্যায়ে আমি মিনিট 5 ফুটিয়ে নেবার পরে স্যুপটা যাতে আরেকটু গাঢ় হয় সেই জন্য এখানে আমি ছোটো চামচের 1 চামচ
কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আপনাদেরকে যে দিতেই হবে এমনটা না, তবে স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলে ঘনত্বটা একটু বেশি হয়, তবে অল্প পরিমাণে দেবেন, দোকানের মতো বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। ছোটো চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটা গোলা মিশ্রণ আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কোনোভাবে যাতে দলাভাব না থাকে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এখানে স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। স্যুপের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে স্যুপটা আরেকটু ঘন হয়ে যায়। বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, 5 মিনিট মতো ফোটাবো, তাহলে কিন্তু আমাদের এই স্যুপ রেডি হয়ে যাবে। একদম কোনো তেল বাটার কিচ্ছু ইউজ করিনি, ভীষণ হেলদি একটি রেসিপি, বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন। এই বর্ষামুখর দিনে সন্ধ্যেতে 1 বাটি গরম গরম স্যুপ হলে ভীষণ ভালো হয়, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন, বড়রাও খেতে পারেন, শরীরের কোনো ক্ষতি হবে না। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম, বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাহলে অতিরিক্ত গাঢ় হয়ে যাবে। এবং ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্যুপের ঘনত্বটা ঠিক কতটা পর্যায়ে আমি এখানে রেখেছি। আমি আবারও বলছি, সবজির পরিমাণ কম বেশি করতে পারেন, জলের পরিমাণটাও কম বেশি করতে পারেন। অনেকেই আছে স্যুপে বেশি সবজি পছন্দ করে না, সেই ক্ষেত্রে সবজির পরিমাণ কম দিতে পারেন, জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে সবজির পরিমাণটা কম দিলে কিন্তু স্যুপে অতটা সবজি বোঝা যাবে না। কিন্তু আমার মনে হয় যে স্বাস্থ্যকর যেহেতু একটি রেসিপি এবং পেট অনেকক্ষণ ভর্তি থাকে স্যুপ খেলে, সেই জন্য একটু সবজি দিলে বাচ্চারাও পছন্দ করবে। আর বাচ্চারা তো এমনিতে সবজি খেতে খুব একটা পছন্দ করে না, এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু ভীষণ ভালোভাবে খাবে। স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরমা গরম স্যুপ এই বৃষ্টিমুখর দিনে ভীষণ ভালো লাগবে, বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি রেসিপিটি ট্রাই করে থাকেন বাড়িতে, তাহলে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি, পরবর্তী নতুন রেসিপিতে নিয়ে দেখা হবে।